গতকালকে বোরকা পরে মুখ ঢাকা অবস্থায় ওটা মহিলা আসিল। আসার পরে ওনারা আইডি কার্ডের ফটোকপি নেয় এবং বিকাশ নাম্বার চাওয়ার পরে ওনারা বলে অন্য বাসায় ঢুকছে। তখন আমরা ফোন দিয়ে জানাচ্ছি আমাদের ভাই ভক্তদের যে তোমরা এখানে আসো, কি হচ্ছে না হচ্ছে দেখো। ওনারা জানে না যে কি হচ্ছে, আমরাই আসলে বলছি। বলার পরে আমার ভাই ভক্তরা যখন আসলো তখন ওনারাই মানে অনেক কিছু মানে সমস্যা, কথা কাটাকাটি হচ্ছে, ব্যবহার করছে। করার পরে যখন করলে তখন ওনারা আরেক বাড়ি চলে গেল। তখন আমাদের কাছ থেকে এগুলো বলার পরে ওনারা আরেক বাড়ি চলে গেল। ওনারা যে বোরকা পরা যে মহিলারা মুখ ঢাকা, ওনারা যে পরিমাণে মানে দুর্ব্যবহার করছে, কথা কাটাকাটি করছে, ওনাদের তো আমরা চিনি না, জানি না, শুনি না, তবে মুখ কারোরই দেখিনি অবশ্যই, কিন্তু সবাই খারাপ ব্যবহারই করেছে ওনার সাথে। তখন উনি ভিডিও করছে, এই করছে করছে, তখন উনি বলছে এই ফোনটা রাখো, ফোনটা ভিডিও করো না, আমরা তোমাদের সাথে কি খারাপ ব্যবহার করছি? ভালো কথাই তো বলছি। কালকে 8-10টা মহিলা আইলো বোরখা পরে, মুখ টুক কি দেখতে পাইনি। এসে বলছে যে আইডি কার্ড দাও, বিকাশ নাম্বার দাও। তা আমি বলছি ব্যবসা কি করবো, বুড়ো স্বামী। তা বলছে যে কি তোমার দিতে পারবো না, দেও। তা আমি বলছি আমি পারবো না, আমি দিতে পারি ওইসব বুঝতে পারি না। আমার ছেলের বলছি, তা বলছে যে দিয়ে না। আর সেরকম রাখারাখি করছে, গন্ডগোল আছে, আমি চলে আসি। কয়েকটা মহিলারা কালকে বোরকা পরে এসে বিকাশ নাম্বার চাচ্ছে, খুব হচ্ছে, মানে আমাদের সাথে দুর্ব্যবহার করছে। করার পরে তখন আমার ভাইদের খবর দেওয়ার পরে ভাইরা তখন ওনাদের প্রতি, ওনারা সে পুরুষ ছেলের সাথে খুব রেগে কথা বলছে। তখন ওনারা রাগ করে উঠলো যে এরকম মহিলাদের সাথে এসে আপনারা এইভাবে দুর্ব্যবহার করবেন, এটা তো ঠিক না। মনে করেন ফেসবুকে দেখছি যে আমাদের সামনে কথাবার্তা হইলো, এখন অন্যরকম হয়ে গেছে, ফেসবুকেই অন্যরকম কথাবার্তা বলেছে, একরকম হয়ে গেল আর একরকম। গতকাল দিনের বেলায় হঠাৎ আমার মা চাচিরা ফোন দেয় যে বোরকা পরিহিত অবস্থায় বেশ কিছু মহিলার, আনুমানিক 10-15 জন মহিলা আমাদের বাসার দিকে আসে। বিভিন্ন মহিলাদের কাছে এসে আইডি কার্ড, বিকাশ নাম্বার তাদের কাছে চাই। হঠাৎ তখন আমাদের কাছে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমি উপস্থিত হওয়ার সাথে সাথে দেখি এনারা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারির বাসায় ঘরের ভিতরে কি করছে বলতে পারবো না। আমার যাওয়া দেখে তারা দিক বিদিক ছোটাছুটি করে। তাদেরকে আমরা ভদ্রভাবে দাঁড় করাই। দাঁড় করানোর পরে জিজ্ঞাসাবাদ করি, এমন তো তারা জামাতের পরিচয় দেয় যে আমরা জামাতের মহিলা কর্মী। ঠিক আছে, তারা দেখি হঠাৎ তাদের কাছে কিছু কাগজ আছে, তাতে অনেক বিকাশ নাম্বার, আইডি নাম্বার লেখা আছে। করার পর তারা বাদ বিতর্ক করে, ভদ্রভাবে তারা উত্তেজিত হয়ে যায়। এমন অবস্থায় কিছু কথা কাটাকাটি হয়, কিন্তু তারা যে ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, এবং এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।